মেঘনার ভাঙন রোধে নেই কোনো পদক্ষেপ। মেঘনা নদীর ভাঙনে মানুষের খুবই একটা সমস্যার ভিতরে আছে। আপনাদের যারা নদীতে ভাঙে নিয়ে যেতে আছে, এটা নিয়ে কোনো সরকারের কাছে কোনো আবেদন কিংবা কিছু জানার নাই? জানাইছি, এরা কইছে বানবো, এই তো সবকিছু ধরুন দায়িত্ব নিচে কইছে এই বুড়ো ঘর বানবো আর বাঁধা ঘর প্রচন্ড কথা বলতে হালে দিয়ে দিছে। এই হলতি শেষ, আর কোনো আলোচনা দেয় না। নদীতে আছে এনে ধরেন 8-10টা বাড়ি আছে, ভাঙে হয়ে গেছে গা। ভাইয়া হয়ে গেছি গা। কি বলে একটা বইনা আছি, এই বইনের সাথে ভাইয়া গেছি গা। সেটিও ধরেন অনেক জায়গা জমি কিনবো, হ্যাঁ কিনতে পারে না। আর এক বাইক গিয়া উপরে জায়গা মানে আরেকজনের জায়গায় মানে এখানে থাকে আর কি, উনি বাসা করে থাকে। বাসা করে পয়সা খাইয়ে দিই। এই যে দেখতে পারতেছেন, নদী ভাঙনের কারণে এই বাইরা অনেক সমস্যার ভিতরে আছে। প্রিয় বন্ধুরা, যদি আপনারা যতটুকু পারেন, এই যে মেঘনা নদীর ভাঙনে মানুষে খুবই সমস্যা ভোগ করতে আছে। আঙ্কেলে পুরো সমস্যার ভিতরে আছে। আর বিশেষ করে এখানকার মানুষ জেলে ভাই বেশি। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন নৌকা দাঁড়িয়ে আছে, মাছ মারা, নদীতে মাছ মারা। সবই জেলে। আপনারা যদি এই ভিডিওটা যদি আপনাদের সামনে পরে শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন, যদি পারে এই বাইরে হয়তো কিছুটা সহযোগিতা হইতে পারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মেঘনা নদীর ভাঙন রোধে নেই কোনো পদক্ষেপ। এই অঞ্চলের মানুষ ঘর বাড়ি ভিটা জমিন হারায়া অসহায় দরিদ্র হয়ে পড়ছে। যাদের ঘর বাড়ি ভিটা জমিন হারায় তারাই বুঝতে পারে তাদের কতটা সমস্যা হইতে পারে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেওয়া, উপর মহল্লা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আপনারা করে দেন, যেন এই অঞ্চলের মানুষ কিছুটা হইলেও সাহায্য সহযোগিতা পায়, যেন উপর মহল্লার মানুষ এই ভিডিওটা দেখে কিছু একটা করতে পারে।